So, hello everyone, welcome to another video. Today I'm very happy because today we won the match and also the Madrid lost yesterday, and this is the main thing. That's why I'm very happy. আমি কি বলবো, আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কালকের ম্যাচটা অনেক ক্রিটিক্যাল ছিল, এন্ড কালকে ম্যাচ বলা যায় না, কালকে চলতেছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বিটুইন বার্সা এন্ড অ্যাথলেটিকো মাদ্রিদের। সো যারা ম্যাচটা দেখছেন তারা এরকম ম্যাচ খুব কম দেখছেন, খুব কম। এগুলা খুবই রেয়ার ম্যাচ ছিল, এগুলা খুব সহজে দেখাও যায় না বেসিক্যালি। সো আমি যদি ম্যাচ রিভিউ এর কথা বলি, কালকে বার্সা প্রথম দিকে অনেক হাই প্রেস করছে এন্ড অলসো অ্যাটলেটিকো মাদ্রিদ হাই প্রেস করছে, বাট ততটা ইন্টেন্সিটি দেখাইতে পারেনি যতটা বার্সা দেখাইছে প্রথম 20 মিনিট। সো প্রথম 20 মিনিটে আপনি যদি লামিনের পাসিং সেন্স প্লাস হচ্ছে বার্সার যে প্রেস অলমোস্ট যে ট্যাকেল, এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বার্সা কতটা ইন্টেন্সিভ ভাবে খেলছে। বাট আফটার 20 মিনিটস ইট বিকাম অ্যাজ ইউজুয়াল। সো আগের মতোই খেলতেছিল। এইখান দিয়া মাঝখানে আরাহো একটু ইনজুরির কারণে মেবি ওকে সাব করা লাগছে, আর ও সাব করার পরে গার্সিয়া নিচে চলে আসছে, বের্নাল ভিতরে ঢুকছে, তখন আবার ম্যাচটা কিছুটা কামব্যাক করছে। বাট হাফ টাইমের পর বের্নালও ইনজুরিতে চলে গেছে, বাট কুন্ডে ব্যাক করছে, আবার এরিক সামনে এসে। এরিক আমাদের জন্য একটা ব্লেসিং, রাফিনিয়া আমাদের জন্য একটা ব্লেসিং, পেদ্রি আমাদের জন্য একটা ব্লেসিং, জন গার্সিয়া আমাদের জন্য একটা ব্লেসিং। আমাদের দুইটা হাইলাইন, একটা হচ্ছে জেরার্ড মার্টিন, পাউল কোভারেসি অ্যান্ড কুন্ডে বালদে, আর আরেকটা হচ্ছে জাস্ট অনলি জন গার্সিয়া। দোস হু নো দে নো। অ্যাকচুয়ালি জন গার্সিয়া যে আমাদের জন্য কত বড় একটা ব্লেসিং, এটা বলে বুঝাইতে পারবো না ভাই। কালকে যে দুইটা সেভ দিছে, একটা গোল হয়েই যাইতো, ওই গোলটা সেভ দিছে, যদিও এটা অফসাইড ছিল, বাট যে সেভটা দিছে রে ভাই, অন্য লেভেলে, পিওর ক্লাস গোলকিপার বলা যায় জন গার্সিয়ারে। অ্যান্ড নেক্সট, লামিনকে নিকো অনেক ট্রাই করছে আটকানোর, বাট রেড কার্ড খেয়ে গেছে। এটা হচ্ছে বার্সার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এরপর থেকে বার্সার যে প্রেস, অ্যাটলেটিকো দি মাদ্রিদ আর ধরে রাখতে পারে নাই। আহ, কারণ বার্সা পুরা হাই ইন্টেন্সিভ ম্যাচে কনভার্ট হয়ে গেছিল। ওরা প্রত্যেকটা চান্স ক্রিয়েট করছে, বাট অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার যারা ছিল তারা সবাই চেষ্টা করছে যে ডিফেন্সটা ঠিক রাখার, যাতে গোল যাতে না হয়। ওরা চেয়েছিল যে ড্র করতে, বাট পারে নাই। সো এইখানে বলবো যে এভরি সিঙ্গেল প্লেয়ার অফ বার্সেলোনা ডিড ওয়েল। আমি যদি একটু ভালোভাবে বলতে চাই, কানসেলো অ্যান্ড রেশফোর্ড আর অসম ইন দিস গেম, বিকজ ওরা পুরা আগুন লাগাই দিছে ভাই। কানসেলোর যে অ্যাসিস্টটা, এই যে অ্যাসিস্ট, মানে কানসেলো যেমনে বলটা কাটায় যে অ্যাসিস্টটা করলো, এইটা অ্যাকচুয়ালি গোল হয়ে যেত। গোলকিপারটা, মানে অ্যাটলেটিকো দি মাদ্রিদের গোলকিপারটা ছিল জোস। ও পুরা ফাটাই দিছে গুলো। গোল হয়তো অনেকগুলা বার্সার, বাট ওর কারণে গোলগুলা হয় নাই। পুরা ফাটাই দিছে কালকে, সরি আজকে, আজকেই তো খেলাটা হইলো। আমি রাত্রে খেলা দেখছি তো, তার কারণে বলতেছি কালকে। ওকে, সো পুরা ফাটাই দিছে। অ্যান্ড কানসেলোর ওই অ্যাসিস্টটা সেরা ছিল, সেরা। আর আমরা যে দাদা বলি আমাদের রবার্ট লেয়ানডস্কি, এখনো মানে ও যেসব মুভমেন্ট আর ও যেসব গোল গুলা বের করে আনে ভাই, ওর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছাড়া পসিবল না। র্যাশফোর্ড তার বেস্টটা দিছে আজকে। আমি জাস্ট গোলটা দেখে অবাক। সম্পূর্ণ ক্রেডিটটা ওর। ও যে গোলটা দিছে, আই ওয়ান্ট টু গিভ অল দ্য ক্রেডিট টু র্যাশফোর্ড, বিকজ ওই বলটা সুন্দর করে বানায় না, নিজে পাস দিয়া তারপরে আবার অ্যাসিস্ট নিয়ে গোলটা করছে। সেই ছিল ভাই সেরা।
এখন এই যে ম্যাচটা ছিল, একে তো এই ইম্প্যাক্টটা পড়বে ইউসিএল ম্যাচের উপর। এই ম্যাচটা যেটা আমাদের জন্য যেমন লা লিগা টাইটেল হোল্ড করার জন্য জরুরি ছিল, তেমনি আমাদের যে ইউসিএল নেক্সট যে ম্যাচটা আসতেছে ওইটা একটা দাবদাবা বানায় রাখার জন্য একটা বেস্ট থিং হইছে। টুডে ম্যাচে আমরা জিতছি, এই যে যে জেতাটা, এটার ইম্প্যাক্টটা অ্যাটলেটিকো মাদ্রিদ বুঝবে যেই সময় ক্যাম্প নুতে ওরা ইউসিএল ম্যাচটা খেলতে আসবে ফার্স্ট লেগ। সো আর এদিক দিয়ে মাদ্রিদ, মানে রিয়াল মাদ্রিদ ভাইরা তো মনে করেন আমাদের হাতের ট্রফিটা ধরাই দিয়ে গেছে। এখন জাস্ট রিয়াল ক্লাসিকোটা আছে, ওটাতে যদি একটা বেটার পারফরমেন্স দেওয়া যায়, লা লিগা টাইটেল ইজি এন্ড সিকিউর। ওটা যদি হারিও বাদ বাকি যে ম্যাচগুলো আছে ওগুলো জিতলেও লা লিগা টাইটেল আমাদের, বাট কেয়ারফুলি ডিল করতে হবে সবগুলো ম্যাচই, না হলে দুর্ঘটনা ঘটলে ভাই কিছু বলার নাই, কারণ ম্যাচে কোন সময় কি হয়ে যায় বলা যায় না। সো দেখা যাক। And I'm very happy you guys are also happy, I think. And so let's end the video today. Always fiscal Barca, fiscal Catalonia.